আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে সিএসসি ফিল্ড বা কম্পিউটার সায়েন্স নিয়ে একটু কথাবার্তা বলবো। সাথে এটা নিয়ে জব সেক্টর এবং জব মার্কেটের কী প্রভাব, এআই এর কী প্রভাব, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো এআই নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছি যে আসলে এআই কী করতেছে না করতেছে এই বিষয়গুলো নিয়ে। এবং সাথে থাকবে আমাদের বর্তমানে লে অফের যে ঘটনাগুলো আছে সেগুলা। তো প্রথমত আসি লে অফের বিষয়গুলোতে আসি। দেখেন, আমরা গত 1 বছর পর্যন্ত দেখতেছি যে বিভিন্ন কোম্পানি শুধু কর্মী ছাঁটাই করতেছে, যেগুলো বড় বড় টেক জায়ান্ট কোম্পানি তারা। এখন কিছুদিন রিসেন্টে যে ছোটো ছোটো প্রাইভেট কোম্পানিগুলো আছে সেগুলোও কিন্তু সেম ঘটনা ঘটতেছে। যেমন বাংলাদেশে বড় ধরনের একটা কর্মী ছাঁটাইয়ের ঘটনা, সেটা 80 জনকে একসাথে লে অফ করে দিয়েছে কোনো দুইটা কোম্পানি মিলে টোটাল 80 জনকে লে অফ করছে। তো এটা বাংলাদেশে আমাদের বাংলাদেশে এই ঘটনাটা ঘটছে। তো এরকম প্রতিনিয়ত এই ধরনের খবর আপনি পাবেন। এখন আপনি যদি বলেন যে সেই হারে নিয়োগ হচ্ছে কিনা, না সেই হারে নিয়োগ হচ্ছে না, কারণ সবাই টিম সাইজটাকে ছোটো করে এখানে ক্রিয়েটিভ কিছু মানুষকে রাখতেছে আর বাকিদেরকে তারা ছাঁটাই করে দিতেছে। আর বাংলাদেশের যারা বস আছে বা যারা সিও আছে তারা চিন্তা করতেছে যে এখন আমি যদি এআইয়ের সাবস্ক্রিপশন কিনি, আমি 10 জনের কাজে একজন দিকে দিয়ে করাবো, তাকে শুধু প্রম্পট দেওয়ার জন্য রাখবো, সে শুধু প্রম্পট দিবে আর আমার সফটওয়্যার তৈরি হবে। এরকম মানসিকতা তৈরি হয়েছে। তো যার কারণে লে অফের পরিমাণ বাড়তেছে। এবং এই চিন্তা শুধু আমাদের বাংলাদেশি বস বা সিও যারা আছে তাদের না, বাহিরের যারা আছে তাদেরও সেম ঘটনা, কারণ এআইয়ের একটা প্রভাব এখানে কাজ করতেছে। এখন ভবিষ্যতে এই সিএসসি ফিল্ডে জবের কী অবস্থা হবে, যারা আমরা নতুন করে পড়াশোনা করতেছি এবং যারা এই সেক্টরে আসি, কেউ ডিপ্লোমা করতেছি, কেউ বিএসসি করতেছি বা জবের প্রিপারেশন নিচ্ছি, তাদের আসলে কি করা উচিত? তারা কি অন্য সেক্টরে চলে যাবে কিনা, বা এই সেক্টরটা কি ভবিষ্যতে থাকবে কিনা সেটা নিয়ে। প্রথমত দেখেন, আমাদের বাপ-দাদাদের কথা যদি চিন্তা করেন, আরও ওনারা জব করতেছে, কোনো একটা জব, নির্দিষ্ট জব, এবং সেই জবই এখন কিন্তু তারা করতেছে। যেমন আমার আব্বু একজন কোফিস্ট। উনি সেই প্রথম থেকে যেভাবে কাজ করে আসতেছে, এখনও তার কাজের ক্যাটাগরি এক, তার চিন্তাভাবনা এক, তার নতুন কোনো কিছু এখানে অ্যাডাপ্ট করা লাগে নাই, নতুন কোনো কিছু ঢুকে নাই, নতুন কোনো ফিচার এখানে আসে নাই। এবং আপনি যদি আপনার বাবার কথা চিন্তা করেন, আপনার দাদার চিন্তা করেন, আপনার মামার কথা চিন্তা করেন, তাদের যে জেনারেশন, তাদের প্রবীণ যে জেনারেশন, সেই জেনারেশনের কাজের কিন্তু পরিবর্তন হয় না। উনি যে কাজটা করতেছে ওই কাজটাই অনেক দিন পর্যন্ত করে আসতেছে। এখানে নতুনত্ব কোনো কিছু আসে না। এবং ওনাকে যদি আপনি এই জিনিসগুলো বলেন, ওনাকে এটা বুঝাইতেও পারবেন না যে আপনার সেক্টরে আপনি কতগুলা স্ট্রাগল করতেছেন, আপনি এখানে কতগুলা স্টেপ পার হইতে হয়, প্রতিনিয়ত কত কিছু শিখা লাগে, সেই বিষয়গুলো আপনি কখনো ওনাদেরকে বুঝাইতে পারবেন না। ওনারা জানে যে হয়তো বা সফটওয়্যার তৈরি করেন, কিন্তু আসলে এখানে কী ঘটনা ঘটতেছে, কী হচ্ছে না হচ্ছে, মার্কেটের কী অবস্থা, ভবিষ্যতে কী হবে, বিশ্ব মার্কেটে কী হচ্ছে, ওনারা এগুলো বুঝতে রাজিও না এবং ওনারা এগুলো বুঝবো না, আপনি বললেও বুঝবে না। তো তাদের জীবনের মোটামুটি শেষের দিকে, তারা এখন মোটামুটি লাইফটা কমপ্লিট করে ফেলছে। লাইফ কমপ্লিট বলতে মোটামুটি, তো যখন বৃদ্ধ বয়সে মানুষ চলে আসে, তখন মানুষের জীবনের মোটামুটি কার্যক্রম থেকে সব কিছুই শেষের দিকে চলে আসে। তো তাদের এগুলো নিয়ে আর মাথা ব্যথা করার প্রয়োজন নাই, কিন্তু আমাদের ওই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার আছে, ওগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে। তো সিএসসি ফিল্ডের ভবিষ্যতে কী হবে? সিএসসি ফিল্ডে দেখেন, পৃথিবীতে অনেক পেশা আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এরকম সিএসসি ফিল্ড হয়তো বা 20 বছর 30 বছর পরে আমরা যেরকম এখন কোডিং করতেছি হাতে বসে বসে, এই কোডিংগুলো হয়তো বা থাকবে না, নাও থাকতে পারে, স্বাভাবিক। কখনো কি আমরা আরও 10 বছর আগে চিন্তা করছি যে সিএসসি ফিল্ডের এই অবস্থা হবে, যে বর্তমানে এত পরিমাণ কর্মী ছাঁটাই হবে, এই যে এআই আসবে? 4 বছর আগেও তো আমরা কখনো চিন্তা করিনি এআইয়ের যে প্রভাব আসবে, এআই মানুষকে এতটা ইফেক্টেড করে ফেলবে, সেটা আমরা 4 বছর আগেও চিন্তা করি নাই। তো সেমভাবে আপনি এখন আজকে যেটা চিন্তা করতেছেন যে আচ্ছা এই ফিল্ডটা মনে সম্ভবত দীর্ঘদিন লাস্টিং করবে, কোনো এক সময় এটা নাও থাকতে পারে, এই পেশাটা বিলুপ্ত হয়ে যেতে পারে। পৃথিবীতে এরকম অনেক পেশা আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। কোনো এক সময় মানুষ বিশুদ্ধ পানি, ঢাকা বিশুদ্ধ পানি, এটা একটা পেশা ছিল। বিশুদ্ধ পানি তারা চামড়া থলে করে বিক্রি করতো, বাসায় বাসায় দিয়ে আসতো। এখন সেটা কি আছে? সেটা কি হয়ে গেছে? আমরা যখন টিউবওয়েল বসাইছি বা আমরা পানি সাপ্লাই দিছি, তখন প্রত্যেকটা বাসায় পানি পাচ্ছে, তখন আর ওই জিনিসটা দরকার নেই। আবার আমি গতকালকে একজনের কথা শুনলাম, যে কিউটেকের উনি সম্ভবত সিও, উনি আমাদের বাড়ি নোয়াখালী। তো ওনার কথা শুনলাম, উনি বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক ডিপার্টমেন্ট ছিল, সেটা উর্দু নিয়ে পড়াশোনা করা আর কি, উর্দুর ভাষা সম্পর্কে করা। তো উনি বলতেছে যে উর্দু ভাষা এখন বাংলাদেশে আপনি কোথায় উর্দু ভাষা বলবেন, বা উর্দু ভাষাতে আপনার কোথায় জব হবে? আপনি যদি এটা দিয়ে পড়াশোনা করেন, আপনার জবটা কোথায় হবে?
সর্বোচ্চ আপনি যদি ধরেন হচ্ছে তালেবান অথবা হচ্ছে আপনি পাকিস্তান বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে যারা হচ্ছে উর্দু ভাষাভাষী, তাদের কাছে গেলে হয়তো বা কোনো কাজে আপনি লাগতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবাই ইংলিশে কথা বলে বা হচ্ছে ইংলিশে কমিউনিকেশন করে। সেক্ষেত্রে আপনার উর্দুর কিন্তু এখন আর বর্তমানে কাজ নাই। কিন্তু কোনো এক সময় উর্দু, ফার্সি এই ২ টা ভাষা কিন্তু খুব ভালোভাবে চলছে এবং প্রত্যেকটা দেশে কেউ না কেউ মোটামুটি উর্দু এবং ফার্সি জানতো। তো এখন যদি আপনি সেই বিষয়টা চিন্তা করেন তাহলে কি এটা হবে এখন? বর্তমানে আপনি তাহলে জব পাবেন না। আপনি ওই ধরনের কোনো কাজ পাবেন না। হয়তো আপনি ২-১ টা পাবেন, তাও খুবই কম নিম্নমানের স্যালারি। তো সেই বিষয়টা আপনি পাবেন না। সেমভাবে আপনি যদি এখন চিন্তা করেন যে সিএসসি এখন কিন্তু হাই ডিমান্ডেবল একটা জব ছিল। সবাই এটাতে লাক্সারিয়াস মনে করত এবং যারা হচ্ছে এখানে জব করতো তারাও নিজেদেরকে একটু প্রাউড ফিল করত। কিন্তু কয়েক বছর পরে হয়তোবা ওই বিষয়টা থাকবে না। কেন থাকবে না? কারণ এখানে পরিবর্তন আসতেছে। আর আমাদের টেকনোলজিটা এত দ্রুত পরিবর্তন হচ্ছে, এটা আসলে বলা বাহিরে না। আজকে একটা প্যাকেজ দেখতেছেন, কালকে ওই প্যাকেজটা নাই যায়। আজকে নতুন ফাংশনালিটি চলে আসছে, নতুন সিস্টেম চলে আসছে। আরও ইজিয়ার হয়ে যাচ্ছে। যত বিষয় ইজিয়ার হবে, তত ওই সেক্টরটা রিস্কে থাকবে। ওই সেক্টরে যারা পেশার লোকজন থাকে তারা হচ্ছে রিস্কে থাকবে। কারণ দেখেন আমরা সেই যখন আমরা ভার্সিটিতে পড়াশোনা করছি, ভার্সিটির ৪ বছর, সেখানে আমরা এই বাবল শর্ট, তারপর বিভিন্ন বাইনারি শর্টিং, তারপরে বিভিন্ন শর্টিং-টর্টিং এগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। সামনে হয়তোবা এই বিষয়টা থাকবে না। কারণ প্রয়োজন পড়বে না তো। আপনার এআই যদি আপনাকে করে দেয়, আপনার মেশিন যদি সেক্ষেত্রে আপনাকে করে দেয়, আপনি শুধু মেশিনকে ইনস্ট্রাকশন দেওয়া ছাড়া সে কীভাবে করবে, কোথা থেকে করবে, সে এই চিন্তাভাবনা তার, আপনার না। এটা কোনো এক সময় আপনার চিন্তাভাবনা ছিল। আপনি এই ধরনের চিন্তা করতেন, আচ্ছা আমি অ্যারের ভিতরে এখানে ডাটা পুশ করতে হবে, এখান দিয়ে বের করতে হবে, আমার ৩ নাম্বার অ্যারেতে এই ডাটাটা রাখতে হবে। এখন ওই চিন্তা করে লাভ আছে? লাভ নাই তো। আপনি যখন ইয়েতে বসতেছেন, কোডিংয়ে বসতেছেন, অটোমেটিক কোড করেই দিচ্ছে, লজিক ক্রিয়েট করেই দিচ্ছে। তো এখন হয়তো আপনি শেখার জন্য, হ্যাঁ ঠিক আছে, শেখার জন্য ঠিক আছে, আমি একটু শিখবো, এটা জানবো, এটা কীভাবে কাজ করতেছে। কিন্তু কোনো এক সময় এটা এত ফাস্টার কাজ করবে, মানে প্রোডাকশন এত ফাস্ট হয়ে যাবে যে, এবং এত দ্রুত হয়ে যাবে যে, সেক্ষেত্রে তখন আপনার ওই বসে বসে লজিক চিন্তা করার টাইম নেই। বলবে আপনি চাকরিতে ঢুকবেন, সকালে কমান্ড মারবেন, বিকালে কমান্ড মারবেন, আমার ইয়ে দেয়া থাকবে, আউটলাইন দেওয়া থাকবে, তুমি দেখে দেখে আমার কী কী ফিচার আছে সেগুলো দিয়ে কমান্ড দিবা, আর আমার এআইসি জিনিসগুলো করে দিবে। এখন হয়তোবা সে প্রপারলি করতে পারতেছে না। কিছু জায়গার তার সমস্যা আছে, কিছু জায়গায় ঝামেলা আছে। কিন্তু একসময় এই বিষয়টা কিন্তু ইজিয়ার হয়ে যাবে। আপনি আজকে যেটা মনে করতেছেন সেটা আগামীকালকে থাকবে না। তো পৃথিবীতে এরকম অনেক পেশা আছে, নাই হয়ে যেতে পারে, স্বাভাবিক। আপনি আজকে হয়তোবা এটা কল্পনা করতেছেন না, কিন্তু কোনো একসময় আপনি কল্পনা করবেন। হয়তোবা তখন শুধু আপনার এআই অপারেটর নিবে, যে যারা হচ্ছে এআইকে ভালোভাবে কমান্ড দিতে পারে, এআই নিয়ে যারা কাজ করতে পারে, এআইকে টুকটাক আপডেট করতে পারে, এই বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে থাকবে। তো আপনার ওই যে বসে বসে কোডিং করা, ওয়েব ডেভেলপমেন্ট করা, HTML CSS লেখা, এগুলো হয়তো বা থাকবে না। কিন্তু বর্তমানে এখন এই বিষয়গুলো আছে এবং এগুলা নিয়ে এখনও কাজ চলতেছে। কিন্তু কোনো এক সময় হয়তো বা এগুলা বিলুপ্ত হবে, সম্ভাবনা আছে। তো এখন আপনি কি করবেন? আপনাকে আপডেট হইতে হবে। কারণ আপনি যদি এখন চিন্তা করেন যে আচ্ছা এআইটা আমি এখন ইউজ করব না, আমার এআইয়ের কোনো দরকার নেই, আমি এআই যেহেতু জব খেয়ে ফেলতেছে, আমি এআই ইউজ করব না, তাহলে আপনি কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবেন। আপনি এই সেক্টর থেকে চলে যেতে হবে অন্য কোনো সেক্টরে, যেখানে স্টেবল বিষয় আছে, কোনো কিছু জিনিসপত্র আপডেট হয় না, সেখানে যাইতে হবে। যেমন আপনি যদি যারা হচ্ছে সরকারি অফিসে জব টব করে তার কথা চিন্তা করেন, সে সকাল ৯টা বাজে যাচ্ছে, ১০টা বাজে যাচ্ছে বা ৯টা বাজে যাচ্ছে, সারাদিন একই কাজ করতেছে, তার ওইখানে কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনো কিছু শেখার নাই। কারো হয়তো একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দিচ্ছে, কোনো এক জায়গায় সিগনেচার করে দিচ্ছে, এবং তার পুরো লাইফটাই এইভাবে যায়। সে বাসায় গিয়ে কি আপনি মনে করেন সে একদম বিশাল অন্য কিছু পড়াশোনা করে, গবেষণা করে, তার চাকরি যাওয়ার কোনো ভয় আছে? নাই। সে চিন্তা করতেছে আমি এখানে যাবো, সকালে যাবো, সিগনেচার টিগনেচার করবো, দুপুরবেলা একটা রেস্ট টেস্ট নিবো, বিকেলে আবার চলে আসবো, কাজ টাজ করে চলে আসবো। তার ইমপ্রুভমেন্ট না করলেও তার সমস্যা নাই, তার তো লাইফ চলতেছে, তার মাস শেষে স্যালারি আসতেছে। কিন্তু আপনি যখন প্রাইভেট জবে যাবেন, আপনি যখন সিএসসি নিয়ে চিন্তা করবেন, সিএসসি নিয়ে চিন্তা করলে আপনাদেরকে আপডেট হইতে হবে, প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে, প্রতিনিয়ত জিনিসপত্র দেখতে হবে। যেমন গত লাস্ট ১ বছর আমি যতটুকু রিসার্চ করছি, যতটুকু আমি গুগল ডক থেকে শুরু করে এআই বিভিন্ন জিনিসপত্র আমি যত ঘাটাঘাটি করছি, আমি বিগত ৪ বছর ৫ বছরে এত ঘাটাঘাটি করি না, এত পড়াশোনা করি নাই। কেন করা লাগতেছে? শুধু এই যে চেঞ্জ হয়ে যাওয়ার ভয়টা, যে আমি রিপ্লেসড হয়ে যাই কিনা, আমি কোনো কিছু থেকে বাদ পড়ে যাই কিনা, সেই বিষয়টা নিয়ে। তো এরকম আপনি কতটুকু স্ট্রাগল করবেন, এরকম প্রতিনিয়ত আপনাকে স্ট্রাগল করতে হবে সিএসসি ফিল্ডটাতে। আর এটা অ্যামাউন্ট অফ কিছু পার্সনের
হাতে চলে গেছে। পুরা বিশ্বের যত টেকনোলজি আছে কিছু পার্সেন্ট হাতে চলে গেছে। আপনি যদি খেয়াল করেন যতগুলো প্যাকেজ আছে জাভাস্ক্রিপ্ট, লারাভেল থেকে শুরু করে যত ধরনের টেকনোলজি আছে যত কিছু বেশিরভাগ এন্ড অফ দ্য সোর্স, মানে আপনার যেখানে যে সোর্সটা যেখানে শেষ হয়েছে সেই সোর্সটা হচ্ছে কোনো আমেরিকান অথবা ইউরোপিয়ান বড় কোনো টেক জায়ান্ট কোম্পানির, বড় কোনো প্রোগ্রামারের, বড় কোনো প্রোগ্রামিং গ্রুপের। তো সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু কিছু নাই, আপনি ওইটাকে কন্ট্রোল করতে পারবেন না। যেমন এখন যারা এআই কন্ট্রোল করতেছে, আজকে তারা এআই আপনার কাছে আমি কিছুদিন আগে বলছি যে আজকে তারা আপনার ডেভেলপার হিসাবে আপনাকে কাজ করার জন্য এআই আপনাকে $20 করে বিক্রি করতেছে, ধরেন মাসে সাবস্ক্রিপশন $20 আপনার থেকে নেবে। কিন্তু একসময় এসে তারা বলবে যে দূর, আমি কোনো ডেভেলপারের কাছে কোনো এআই আমি বিক্রি করবো না, আমি সরাসরি ক্লায়েন্টের কাছে চলে যাব। আমি সরাসরি ক্লায়েন্টকে বলবো যে দাও, তোমার কি লাগবে, তোমার সফটওয়্যার লাগবে, তোমার ইআরপি লাগবে, তোমার ফস লাগবে, কি লাগবে তোমার, দাও, তুমি সেটা আমার টাকা দাও, সাবস্ক্রিপশন কিনো, আমি তোমাকে সেই সার্ভিস দিচ্ছি। কোডিং মোডিং যা আছে সব এটা আমার বিষয়। যেমন SaaS প্রোডাক্টগুলোর কথা চিন্তা করেন, আগে যদি 10টা কোম্পানি হইতো, 10টা কোম্পানি 10টা প্রোডাক্ট তৈরি করতো এবং মার্কেটে 10টা প্রোডাক্ট 10 জায়গায় সেল হইতো, একটু প্রাইস বেশি থাকতো। সে জায়গায় SaaS প্রোডাক্টগুলো কী হচ্ছে, একজনের কাছে কন্ট্রোল থাকতেছে, তার দেখা যাচ্ছে 10,000 ইউজার, সে 10,000 ইউজার কাছে সেল করতেছে এবং বেশিও নিচ্ছে না, ধরেন সে 10,000 করে নিচ্ছে, একটা ইউজার থেকে সে 10,000 করে নিচ্ছে মাসে। যে ক্ষেত্রে আপনার একজন ইন্ডিভিজুয়াল কোম্পানি যখন একটা ইউজারকে সার্ভ করতো সেই বিষয়টা, বা একটা ক্লায়েন্টকে সার্ভ করতো, সেক্ষেত্রে হয়তো বা সে একটা সফটওয়্যার বা একটা সিস্টেমের দাম হয়তো বা মেনটেন্যান্স খরচ ইত্যাদি ধরে ধরেন 20,000 30,000 টাকা ধরতো। তো সেখানে SaaS প্রোডাক্টগুলো কী হচ্ছে, তার লাভ কম, সেল বেশি, অনেকগুলো তার ইউজার থাকবে, সে একাই সবগুলোকে কন্ট্রোল করবে। ধরেন সে যদি ধরেন ঢাকার কোন একটা এরিয়াতে সে আসে, তার ওই এরিয়াতে যতগুলো ইউজার আছে, সে যদি একটা SaaS প্রোডাক্ট ডেভেলপ করতে পারে, 10,000 ইউজার সে এখানে এন্ট্রি করাইতে পারবে। কিন্তু সে যদি একটা শুধু প্রোডাক্ট ডেভেলপ করে, SaaS প্রোডাক্ট না, নর্মাল একটা সে প্রোডাক্ট ডেভেলপ করলো, সেটা হয়তো বা সে কয়জনের কাছে সেল করবে। আবার তার যে খাটনি বা হচ্ছে এখানে তার যে বিনিয়োগ, ডেভেলপার বলেন, তারপর হচ্ছে এখানে তার স্যালারি বলেন, যাই হোক ইনভেস্টমেন্ট যেগুলো আছে, এগুলো সে বিনিয়োগ করে মাস শেষে সে কিন্তু প্রফিট আনতে পারবে না। কেন পারবে না? কারণ একদম খুবই সামান্য প্রফিট আনবে, কারণ সে যখন মার্কেটে সেল করতে যাবে অনেক হ্যাসেলের মধ্যে যাইতে হয়, অনেকগুলো বিষয় আছে। এখন সে যদি কম দামের ভিতরে এআই দিয়ে যদি কোড করাইয়া, যে সে যদি কম ইয়ার ভিতরে কম ডেভেলপার রেখে কম খরচের ভিতরে যদি একটা SaaS প্রোডাক্ট ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু সে লাভ কিন্তু বেশি করতে পারবে। তাহলে কেন আপনাকে রাখবে, বা আপনাকে রাখার প্রয়োজনীয়তা কী? আপনাকে রাখার প্রয়োজনীয়তা একই হবে যদি ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন হয়, সেটা যদি আপনি হ্যান্ডেল করতে পারেন সেখানে। না হলে নর্মালি আপনি ডিজাইন করবেন, কোড বাগ ফিক্সিং করবেন, নাই, মার্কেট নেই, জব নাই। ধরুন বাগ ফিক্সিংও একটা পেশা। অনেকজন আছে ওয়ার্ডপ্রেসে আগে দেখতাম $5 $10 বিনিময়ে শুধু ছোটো ছোটো বাগগুলো ফিক্স করতো, CSS এর কাস্টমাইজেশনগুলো করতো। এখন এগুলার আপনার ওই ডেভেলপারে করা দরকার নাই। আমার ক্লায়েন্ট যে আছে, আপনি জানেন কি না, আমাদের বাংলাদেশের যে ইউজাররা আছে তারা কিন্তু অত বেশি শিক্ষিত না, অত কিছু জানে না। কিন্তু আমেরিকা ইউরোপের যারা আছে ক্লায়েন্টরা, তারা কিন্তু সিস্টেমের, তাদের সফটওয়্যারের কোথায় কী সমস্যা, তারা এটা 50% তারা নিজেরাই জানে, নিজেরা জেনে তারপরে ডেভেলপার খুঁজে যাচ্ছে, আমি তো হয়তো এটা সলভ করতে পারবো না, তার আগে কিন্তু তারা নিজেরা চেক করে। এখন সেক্ষেত্রে তাদের কাছে বড় ইঞ্জিনিয়ার চলে আসে, সেটা হচ্ছে এআই। তারা চিন্তা করবে যে আমার একটা সফটওয়্যার সিস্টেম আছে, আমার একটা দোকানে একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, আমার যদি এখানে সফটওয়্যারে কোনো ফিচার যদি লাগে, আমি এআইকে বলবো, কারণ তারা তো ওই বিষয়গুলো জানে যে কোথায় কোন ফিচার দেয়, কোথায় কীভাবে কাজ করে, কারণ টেকনোলজির সাথে তারা একসাথে ফ্লো হয়ে আসতেছে, তাদের দেশে তৈরি হচ্ছে, তারা এটা নিয়ে আলোচনা সমালোচনা নিউজ মিডিয়া থেকে সব জায়গায় সেইগুলো কভারেজ পাচ্ছে এবং বুঝতেছে কোনটা কিসের জন্য ইউজ করতেছে। তো সেক্ষেত্রে যখন এআইকে সে বলবে যে দেখো আমার এই সফটওয়্যারে এই সমস্যা হচ্ছে, আমি কোথায় গিয়ে কী করলে কী হবে, তখন তাকে যদি সুন্দর করে একটা কমান্ড দিতে পারে, একটা কমান্ডে যথেষ্ট তার জন্য নতুন একটা ফিচার ডেভেলপ করা, কঠিন কিছু না। আপনার কাছে মনে হইতে পারে, আমার কাছে মনে হইতে পারে যে আসলে ভাই কঠিন, আমি বারবার তাকে কমান্ড দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, কাজ করতেছে না, আবার আমি এটাকে ঠিক করতেছি। সেটা কিন্তু বাহিরে যারা আছে, মানে হচ্ছে বাহিরে বলতে ইউরোপ আমেরিকার যারা আছে, যারা এগুলো নিয়ে কাজ করতেছে, যাদের দেশে এগুলো উৎপন্ন হয়, তাদের কাছে এই বিষয়টা কিচ্ছু না, পানিবাদ। তারা শুধু বলবে আচ্ছা আমার এই ফিচারে এটা এই সমস্যা হচ্ছে,
তাহলে হচ্ছে এটা দিলে সম্ভবত কাজ করবে। তখন এআইকে বলবে তুমি আমাকে এরকম একটা জিনিস তৈরি করে দাও। তারা কিন্তু কোডিং জানে না, তারা কিন্তু আপনার অ্যালগোরিদম জানে না, তারা কিন্তু আপনার জানে না। তারা জানে যে তাদের এই প্রবলেম আছে, তারা সলভ করে নেবে। এখন সেই এআইকে বলবে, একটা এজেন্টিক এআই কিনবে, বললো তুমি আমার রেগুলার এই সফটওয়্যারটা আপডেট করবে, ফিক্সিং করবে, বাস চলতেছে। হয়তো বা একজন লোক নিবে যে এটাকে একটু হয়তো অপারেট করবে এই জন্য। আর যদি সে যদি নিজেই সব কিছু মোটামুটি বুঝে, তাহলে তো আর লোক নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন আপনি যে একটা সিএসসি ফিল্ডে পড়ে থাকবেন সারা জীবন একটা নিয়ে পড়ে থাকবেন, আগে কি হইতো, যে হচ্ছে জাভা স্ক্রিপ্ট শিখছে তাকে যদি আপনি নির্দ্বিধায় বলতে পারতেন তুমি শুধু জাভা স্ক্রিপ্ট শিখো, তোমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি জব পাবা। আবার যদি কেউ যদি জাভা শিখতো, তাকে বলতে পারতেন যে তুমি শুধু জাভা শিখলেই তোমার লাইফে আর কিছু লাগবে না। যারা পিএসপি ডেভেলপার তাদেরকে বলা যাইতো যে তুমি শুধু পিএসপি শিখো। কিন্তু এখন বর্তমানে একজন সিএসসি পড়ুয়াকে, একজন জব প্রিপারেশন যারা নিচ্ছেন বা জব প্রিপারেশন যারা নেবেন, তারা শুধু একটা টেকনোলজি নিয়ে পড়াশোনা করলে হবে না, আপনাকে বিভিন্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে হবে, বিভিন্ন জিনিসপত্র জানতে হবে। কারণ কোম্পানিগুলো তাদের বিজনেসের পলিসি অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনোলজিতে সুইচ হয়ে যায়। পলিসি লাগে না, নর্মালি ক্লায়েন্টের কাজ আসলেই যখন ক্লায়েন্ট বলবে আমি এটা লারাভেলে করব, আমি এটা ভিউতে করব, আমি এটা নোট জেএসে করব, আমি এটা পিএসপিতে করব, তখন সে অটোমেটিক টাকার জন্য তার উল্টাই যাবে। হ্যাঁ, সে যত স্টেক মেনটেনই করুক, সে কিন্তু ওই স্টেকটা ভেঙে সে টাকার পিছনে দৌড়াবে। সে বলবে যে আমার এখন টাকা দরকার, আমি এখন যদি লারাবেল হয় আমি জিনিসটা লারাবেলে করবো। এখন তুমি পারবা কি না, তুমি যদি পারো তুমি করো, নাহলে তোমাকে বাদ দিয়ে আমি এখানে নতুন লোক ঢুকাবো, স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনার সিএসসি ইঞ্জিনিয়ার যারা পড়তেছেন বা সিএসসি নিয়ে খুব আগ্রহ যাদের, একদম মানে অনেক কিছু করে ফেলবেন চিন্তা করতেছেন, আপনারা ভাই বুঝে শুনে এই সেক্টরে আসবেন। আর যারা হচ্ছে অন্য সেক্টরে আসেন, মনে করতেছেন আচ্ছা সিএসসিতে আসলে মনে হয় যে আমি এখানে লাইফে আমার পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে, এত সহজ না। এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। পড়তে আপনি বিরক্ত, আপনি কোনো কিছু রিসার্চ করতে আপনি বিরক্ত হয়ে যাবেন। আজকে দেখতেছেন একটা, কালকে দেখতেছেন আরেকটা, পরশু দেখতেছেন এই ফিচার আর কাজ করে না, এখানে এই সমস্যা, এখানে ওই সমস্যা, নতুন করে আরেকটা আসবে। তার চেয়ে আমি মনে করি জেনারেল লাইনে অনেকগুলো সেক্টর আছে যেগুলো হচ্ছে এখনও মানুষ ওই রকম এগুলোকে অবজ্ঞার চোখে দেখে। কৃষি সেক্টরে অনেকগুলো সেক্টর আছে, পশু পাখি সেক্টরে অনেকগুলো সেক্টর আছে। আপনার যদি মনে হয় যে আপনি ক্রিয়েটিভ কিছু করতেছেন, আপনি ওই সেক্টরে যাই কিছু করেন, কারণ ওগুলোতে কাজ করার এখনও অনেক সুযোগ আছে। সিএসসিতে এসে আপনি কিছু করতে পারবেন না, কারণ সিএসসিতে অলরেডি অনেক কিছু করাই হয়ে গেছে। এখন হচ্ছে সিএসসির বা হচ্ছে কম্পিউটার সায়েন্সের শেষের দিক, মানে এই যুগের শেষের দিক। আপনি যদি চিন্তা করেন সে কম্পিউটারকে আজকে আবিষ্কার হয়েছে, প্রোগ্রামিংকে আজকে আবিষ্কার হয়েছে, কত সাল আগে আবিষ্কার হয়েছে। আপনার এই কম্পাইলার ডিজাইন আপনি তো আজকে মনে করতেছেন আপনি উল্টাই ফেলবেন। এই কম্পাইলার ডিজাইন তো আজকে হয় নাই, এই কম্পাইলার ডিজাইন হয়েছে আরও 40 বছর, 50 বছর, 100 বছর আগে ডিজাইন হয়েছে। তো সেই থেকে এখন যদি আপনি চিন্তা করেন, এটা হচ্ছে নিচের দিকে, ডাউনের দিকে যাচ্ছে। এখন ডাউনের দিকে কেন যাচ্ছে? কারণ হিউজ পরিমাণ রিসোর্স তৈরি হয়ে গেছে, হিউজ পরিমাণ কাজ রেডি আছে, হিউজ পরিমাণ সফটওয়্যার রেডি আছে, হিউজ পরিমাণ ডাটা রেডি আছে। এখন শুধু তারা এগুলাকে নিয়ে অ্যারেঞ্জ করে কাজ করবে, তাদের আর ওই নতুন করে তৈরি করা, নতুন করে ইমপ্লিমেন্ট করবেন। আপনি চিন্তা করেন থিম ফরেস্টের মতো জায়গা, যেখানে মানুষ থিম সেল করতো, কোড সেল করে তারা আর্নিং করতো, সেখানে তাদের রিচ ডাউন, তাদের মার্কেট শেয়ার নিচের দিকে চলে আসছে। কেন চলে আসছে? এই একমাত্র এআইয়ের কারণে, এবং হচ্ছে অতিরিক্ত এআই ইঞ্জিনিয়ারিংয়ের কারণে। এই এজেন্ট নিয়ে আসতেছে, ওই এজেন্ট নিয়ে আসতেছে, ও কালকে বলতেছে আমার এটা করে ফেলবে, আসলে করে ফেলতেছে, আবার এরকম চলতেছে। তো এই জায়গায় আপনি একদম যে স্টেবল চিন্তা করবেন, মানে রিল্যাক্স, লাইফটাকে রিল্যাক্স মনে করবেন। আমি আগে টুকটাক টেকের যে নিউজগুলো আছে সেগুলো পড়তাম। তো বাংলাদেশে সম্ভবত টেক নিউজ নাকি নামে একটা ছিল, যেখানে টেক রিলেটেড বেশি লেখালেখি হইতো। তা আমি প্রতিনিয়ত ওখানে যে পড়াশোনা করতাম বা হচ্ছে ওই ব্লগগুলো পড়তাম, ভালো লাগতো। তো তখন একজনে এরকম একটা লাইফ স্টোরি বললো যে সে হচ্ছে অনেক আশা ছিল সিএসসিতে পড়াশোনা করবে, তারপরে সে প্রোগ্রামিং শিখলো, প্রোগ্রামিং শেখার পরে সে একটা ইন্ডাস্ট্রিতে জুনিয়র হিসেবে গেল। তো সেখানে গিয়ে দেখলো যে হচ্ছে অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা আছে, ডেভেলপাররা আছে, তারা খুব নিরিবিলি কাজ করে, এবং হচ্ছে তারা একটা সময় পরে সে খেলাধুলা করে, একটা ভাব গাম্ভীর্য থাকে, এবং হচ্ছে সে নিজেকে এখন অনেক প্রাউড ফিল করতেছে, এবং খুব রিল্যাক্সে কাজগুলো হচ্ছে, মানে তার কাছে এই জিনিসগুলো ভালো, মানে এরকম একটা সে বর্ণনা করলো আর কি। কিন্তু এখন আপনি যদি এটা বাস্তব চিন্তা করেন,
যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, কোডার আছে, তারা হচ্ছে মানে অফিসে আর ওই রিল্যাক্স মোডে নাই, ওখানে কার্ড খেলার আর ওই সময় নেই, এখন দৌড়ের উপর আছে, দৌড়ের উপর। সে কোন সময় তার চাকরি চলে যায়, কোন সময় নতুন ফিচার এসে নতুন জিনিস এসে তাকে রিপ্লেস করে ফেলে, সেখানে দৌড়ের উপর আছে। তো আপনাদের ওই যে উজ্জ্বল বিভিন্ন জিনিসপত্র মানুষের দেখায় না, উজ্জ্বল ভবিষ্যৎ বা হচ্ছে আলোকিত ভবিষ্যতের জন্য এই করুন সেই করুন, বিভিন্ন আপনার সেমিনারে বিভিন্ন কথাবার্তা বলা হয়। তো সেগুলো হচ্ছে জাস্ট আপনাকে সাময়িক আপনাকে ইন্টারেস্ট করার জন্য, আপনাকে এই সেক্টরে ঢুকানোর জন্য, তার নিজস্ব বিজনেস কোনো একটা পলিসি সেখানে ইমপ্লিমেন্ট করার জন্য সে হচ্ছে কথাগুলো বলে। কিন্তু বাস্তবিক যে কথাগুলো সেগুলো আজকে আপনার সাথে আমি শেয়ার করলাম। এটা হচ্ছে বাস্তবিক কথা। এখন আপনি যদি আরও 100 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোডার, ডেভেলপার তাদের সাথে যোগাযোগ করেন, সেম ঘটনা। এখন কিছু কিছু ভাইরা আছে যারা হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে জয়েন আছে, যেমন এআই নিয়ে যারা কাজ করতেছে, এআই নিয়ে যারা রিসার্চ করতেছে, তারা বলতেছে যে আসলে বাংলাদেশের সেক্টরে বাংলাদেশে যে চাকরি চলে যাচ্ছে, এআই চাকরি খেয়ে দিচ্ছে, এটা যতটা বাংলাদেশি ইফেক্টিভ বাইরের কান্ট্রি ওই রকম না। বাইরের রাষ্ট্রে জব আছে, সবাই জব করতেছে, তারপর হচ্ছে তেমন লে অফ হচ্ছে। আবার তারা নিজেরাও স্বীকার করে যে হ্যাঁ লে অফ হচ্ছে, অনেকগুলো কোম্পানি লে অফ করতেছে, কিন্তু সব জায়গায় না। আপনাকে এআই নিয়ে পড়াশোনা করতে হবে, এআই নিয়ে সামনে যাইতে হবে, বা হচ্ছে আপনাকে আর আপডেট হইতে হবে। এখন এটা এমন এক পর্যায়ে পৌঁছাইছে যে আপনি এআই নিয়ে কত পড়াশোনা করবেন, আপনি প্রতিনিয়ত যদি হাজার আপনার আসতে থাকে আপডেট, হাজার পরিবর্তন যদি আসতে থাকে, আপনার তো মানে এক হিসেবে মাথা খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সেক্টরে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি ভাই, আপনারা চিন্তা ভাবনা করে আসবেন। আপনার সেই মানসিক ধৈর্য, আপনার সেই শক্তি আছে কি না। হয়তোবা আপনি কোনো একটা কোম্পানিতে 4 বছর জব করার পরে আপনাকে যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে। এই মেন্টালিটি আপনার আছে কি না, যে আপনি এটা মেনে নিতে পারবেন, আপনার সেই ধরনের আছে কি না, সেই বিষয়টা চিন্তা করতে হবে। আর সামনের সিএসসি এত বেশি উজ্জ্বল না, প্রচুর পরিমাণে এই সেক্টরে আছে পোলাপাইন, এবং নতুন ঢুকতেছে। আর ইনোভেশন, এখানে যথেষ্ট ইনোভেশন হয়েছে, এখানে ইনোভেশনের কোনো দরকার নাই ভাই। আপনি যদি চিন্তা করেন আপনি অনেক ক্রিয়েটিভ, অন্য কোনো সেক্টর, অন্য কোনো কিছু করা যায় কিনা চিন্তা করেন একটু। কারণ এই সেক্টরে আপনি এসে একদম উল্টাই ফেলবেন, লাখ টাকা ইনকাম করবেন, এই ধরনের মানসিকতা আইসেন না। আর কারা আসতে পারেন, তারা হচ্ছে যে একদম খুবই ট্যালেন্টেড আপনি নিজেকে মনে করেন। শুধু নিজেকে মনে করলে হবে না, আপনার কার্যক্রম, আপনার চিন্তাভাবনা, আপনি নতুন কোনো কিছু ইনোভেশন নিয়ে আসছেন, তাহলে হচ্ছে আপনার জন্য এটা ইনশাল্লাহ কিছু একটা করতে পারবেন লাইফে। আর না হলে এখানে এসে আপনি রিস্কের মধ্যে পড়বেন, এবং বর্তমানে মানুষ রিস্কের ভিতরে আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক কথা বলছি, এত কথাবার্তা কেউ বলে না, প্রায় 22 মিনিটের মতো। তো ভালো থাকেন সবাই।